আচ্ছা, তোমাকে যদি বলা হয় তুমি কি চাও, এটাকে তুমি ইংরেজিতে কিভাবে বলবে? এক্ষেত্রে অবশ্যই বলবে হোয়াট ডু ইউ ওয়ান্ট। হোয়াট ডু ইউ ওয়ান্ট মানে তুমি কি চাও। কিন্তু যদি বলা হয় তুমি কি চাও, এটাকে কিভাবে বলবে? হোয়াট ডু ইউ ওয়ান্ট। কিন্তু এটা একদম ভুল। কেন? আমরা জানি তো কি ইংরেজি হোয়াট, তাহলে কি ইংরেজি হোয়াট হওয়ার কথা। না, এরকম কোনো ইংরেজি হয় না। আবার যদি বলা হয় তুমি কোথায় গিয়েছিলে, এটাকে ইংরেজিতে বলতে সহজেই তুমি বলতে পারো হোয়ার ডিড ইউ গো। হোয়ার ডিড ইউ গো মানে তুমি কোথায় গিয়েছিলে। কিন্তু যদি জিজ্ঞাসা করা হয় তুমি কোথায় গিয়েছিলে, এর ইংরেজি হোয়ার ডিড ইউ গো। এটা বললে কিন্তু একদম ভুল হবে। এ ধরনের বাক্যের সঠিক ইংরেজিটা কি হবে তা জানতে হলে আজকের ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। বাংলায় আমরা বহু বচন বা প্লুরাল সেন্স বোঝাতে প্রশ্নবোধক শব্দটি দুবার বলে থাকি, যেমন কে, কি, কোথায়, কবে ইত্যাদি। এগুলিকে বলা হয় ডাবল ইন্টারোগেটিভ ওয়ার্ডস। ইংরেজি সেন্টেন্সে এই ডাবল ইন্টারোগেটিভ ওয়ার্ডস প্রকাশ করতে একটা সিম্পল ওয়ার্ড ব্যবহার করা হয়, সেটি হলো এ অল। এ যেমন কে ইংরেজি হু, আর কারা বা কে ইংরেজি হবে হু অল। কি ইংরেজি হোয়াট। কি ইংরেজি হবে হোয়াট অল। তবে সকল ডাবল ইন্টারোগেটিভ ওয়ার্ডসের ক্ষেত্রে কিন্তু অল বসালে চলবে না। কোন ক্ষেত্রে অল বসবে আর কোন ক্ষেত্রে অল বসবে না, সেটি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। তবে ভিডিও শুরুর আগে একটা রিকোয়েস্ট, ভিডিওটিকে একটি লাইক করে টুকটাক ইংলিশ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। প্রথমে আলোচনা করব কে। যদি বলি কে এখানে আসবে, এর ইংরেজি হবে হু উইল কাম হেয়ার। হু উইল কাম হেয়ার। কিন্তু কে এখানে আসবে, এক্ষেত্রে অল ব্যবহার করে বলতে হবে হু অল উইল কাম হেয়ার। হু অল উইল কাম হেয়ার। সেখানে কে গিয়েছিল, হু অল ওয়েন্ট দেয়ার। হু অল ওয়েন্ট দেয়ার। কে বা কারা খেলেছে বা খেলছে, হু অল আর প্লেইং। হু অল আর প্লেইং। কে পড়ছে, হু অল ইজ রিডিং। এক্ষেত্রে বলে রাখি হু অল এর পরে ইজ অথবা আর দুটোই বসানো যায়। এরপরে আলোচনা করব কি। তুমি কি চাও, এর ইংরেজি হবে হোয়াট ডু ইউ ওয়ান্ট। তুমি কি চাও, এটির জন্য অল ব্যবহার করে বলতে হবে হোয়াট অল ডু ইউ ওয়ান্ট। হোয়াট অল ডু ইউ ওয়ান্ট। সে কি কেনাকাটা করেছিল, হোয়াট অল ডিড সি শপ। হোয়াট অল ডিড সি শপ। তুমি কি খেয়েছো, হোয়াট অল হ্যাভ ইউ ইটেন। হোয়াট অল হ্যাভ ইউ ইটেন। তারা কি করবে, হোয়াট অল উইল দে ডু। হোয়াট অল উইল দে ডু। লক্ষ্য করো, উদাহরণ দেওয়ার ক্ষেত্রে আমরা প্রেজেন্ট, পাস্ট, ফিউচার তিনটি টেন্সই ব্যবহার করেছি। এরপরে কোথায়। তুমি কোথায় গিয়েছিলে, একবার কোথায় ব্যবহার করা হয়েছে। এক্ষেত্রে ইংরেজি হবে হোয়ার ডিড ইউ গো। হোয়ার ডিড ইউ গো। তুমি কোথায় গিয়েছিলে, হোয়ার অল ডিড ইউ গো। হোয়ার অল ডিড ইউ গো। এখানে কোথায় প্লুরাল সেন্স বোঝাতে হোয়ার অল হয়েছে। তুমি জিনিসটা কোথায় খুঁজেছিলে, হোয়ার অল ডিড ইউ সার্চ দি থিং। হোয়ার অল ডিড ইউ সার্চ দি থিং। মেয়েটি কোথায় যেতে পারে, হোয়ার অল ক্যান দি গার্ল গো। হোয়ার অল ক্যান দি গার্ল গো। তোমরা কোথায় যাবে, এই বাক্যটির ইংরেজি কি হবে কমেন্ট বক্সে লিখে জানাবে। কাকে কাকে তোমার ভালো লাগে, হুম অল ডু ইউ লাইক। হুম অল ডু ইউ লাইক। কাকে তুমি নিমন্ত্রণ করবে, হুম অল উইল ইউ ইনভাইট। হুম অল উইল ইউ ইনভাইট। এরপর কোন বা কোনটা, হুইচ বুক ইজ ইয়োর্স। কোন বইটা তোমার। সিঙ্গুলার সেন্সে এখানে একবার হুইচ ব্যবহার করা হয়েছে। কিন্তু যদি বলা হয় কোন বই তোমার, প্লুরাল সেন্স বোঝাতে হুইচ অল ব্যবহার করে হুইচ অল বুকস আর ইয়োর্স। হুইচ অল বুকস আর ইয়োর্স। কোন মিষ্টি তুমি পছন্দ করো, হুইচ অল সুইটস ডু ইউ লাইক। হুইচ অল সুইটস ডু ইউ লাইক। কোন উপহার সে কিনবে,
হুইচ অল গিফটস উইল হি বাই, হুইচ অল গিফটস উইল হি বাই, কখন কখন বা কবে কবে। তুমি কখন সেখানে গিয়েছিলে, একবার ঘটনার উল্লেখ করা থাকলে বা একবার ঘটনাটি ঘটলে হোয়েন ব্যবহার করে বলতে হবে হোয়েন ডিড ইউ গো দেয়ার, হোয়েন ডিড ইউ গো দেয়ার। কিন্তু যদি বলা হয় তুমি কখন কখন সেখানে গিয়েছিলে, এর ইংরেজি হোয়েন অল ডিড ইউ গো দেয়ার বললে কিন্তু ভুল হবে। হোয়েন অল না বলে বলতে হবে হাউ অফেন, হাউ অফেন। হাউ অফেন মানে কখন কখন বা কবে কবে বা কতবার, প্লুরাল সেন্স বোঝাতে হাউ অফেন ব্যবহার করা হয়। তাহলে তুমি কখন কখন গিয়েছিলে এর সঠিক ইংরেজি হবে হাউ অফেন ডিড ইউ গো দেয়ার, হাউ অফেন ডিড ইউ গো দেয়ার। তারা কখন কখন এখানে আসে, হাউ অফেন ডু দে কাম হেয়ার, হাউ অফেন ডু দে কাম হেয়ার। সে কবে কবে স্কুলে যায়, হাউ অফেন ডাজ হি গো টু স্কুল, হাউ অফেন ডাজ হি গো টু স্কুল। এরপর কিভাবে বা কেমন ভাবে বা কেমন করে। আমরা সাধারণত কিভাবে কিভাবে বা কেমন করে বলি না, প্লুরাল সেন্স বোঝাতেও একবার সাধারণত কিভাবে বললেই হয়। তাই এক্ষেত্রে ইংরেজিতে হাউ অল ব্যবহার না করে শুধু হাউ বললেই চলে। যেমন তুমি কিভাবে স্কুলে যাও বা তুমি কিভাবে স্কুলে যাও, এর মানে হেঁটে, সাইকেলে বা বাসে, কিভাবে। এটাকে সহজেই ইংরেজিতে বলবে হাউ ডু ইউ গো টু স্কুল, হাউ ডু ইউ গো টু স্কুল। তুমি কিভাবে ইংরেজি শেখো বা তুমি কেমন করে ইংরেজি শেখো, হাউ ডু ইউ লার্ন ইংলিশ, হাউ ডু ইউ লার্ন ইংলিশ। কার কার বা কাদের কাদের, তুমি কার কার জন্য রান্না করছো, কার কার বা কাদের কাদের বোঝানোর জন্য ওখানে হুজ অল ব্যবহার না করে বলতে হবে ফর হুম। এখন তুমি কার কার জন্য রান্না করছো, এর ইংরেজি হবে ফর হুম আর ইউ কুকিং, ফর হুম আর ইউ কুকিং। এটাকে অন্যভাবে বলা যায় হু আর ইউ কুকিং ফর, হু আর ইউ কুকিং ফর। সবশেষে আমরা বলবো কেমন কেমন, কেমন ধরনের, কি ধরনের বা কোন ধরনের। এই ধরনের প্রশ্নের জন্য ইউজ করব একটা ইংরেজি ফ্রেজ হোয়াট টাইপ অফ, হোয়াট টাইপ অফ মানে কেমন ধরনের বা কোন ধরনের বা কেমন কেমন। যেমন সেখানে কেমন কেমন বা কেমন ধরনের লোক বাস করে, হোয়াট টাইপ অফ পিপল লিভ দেয়ার, হোয়াট টাইপ অফ পিপল লিভ দেয়ার। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু অল ব্যবহার করা হয় না। কেমন ধরনের উপহার তুমি কিনতে চাও, হোয়াট টাইপ অফ গিফটস ডু ইউ ওয়ান্ট টু বাই, হোয়াট টাইপস অফ গিফটস ডু ইউ ওয়ান্ট টু বাই। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। আর এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও নোটিফিকেশন পেতে আমাদের টুকটাক ইংলিশ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবে, যাতে ভিডিও নোটিফিকেশন সবার আগে তুমি পেয়ে যেতে পারো। ধন্যবাদ।